আজকে 6 মাস ধরে আমরা ঘরবন্দি। আমার ছেলে মেয়ে স্কুল কলেজে যাইতে পারে না, তার জন্য আমরা বন্দি। ছোট ছোট ছেলে মেয়েরা আছে, যাতায়াত করতে গেলে পয়রা হাত পাও ব্যথা পায়, তাও কেউ শুনে না। নরসিংদীর পলাশে বাড়ির পাশে দেয়াল ও টিনের বেড়া দিয়ে চলাচলে রাস্তা বন্ধ করে দেওয়ায় 3 পরিবারের প্রায় 50 জন সদস্য আবদ্ধ অবস্থায় দিন পার করছে। দীর্ঘ 6 মাস ধরে আবদ্ধ অবস্থায় থাকলেও কোনো প্রতিকার পায়নি অসহায় পরিবারগুলো। যাতায়াতের রাস্তা না পেয়ে অনেকটা ঝুঁকি নিয়ে দেয়াল টপকিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। প্রতিবেশীদের এমন অমানবিক আচরণের প্রতিকার চেয়ে যাতায়াতের ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী পরিবারগুলো। জানা যায়, উপজেলার চরসুন্দর ইউনিয়নের সুলতানপুর গ্রামের সাদু মিয়া, মাসুদ মিয়া ও আমিনুল ইসলামের 3টি পরিবারের প্রায় 50 জন সদস্য দীর্ঘ 6 মাস ধরে আবদ্ধ অবস্থায় দিন পার করছেন। পরিবারগুলোর অভিযোগ, তাদের চলাচলের একমাত্র রাস্তাটি প্রতিবেশী নাসরিন বেগম দেয়াল ও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। দীর্ঘ 42 বছর ধরে যে সড়ক দিয়ে তারা যাতায়াত করত, সেই সড়কের পাশে জমি কিনে রাস্তা সহ সেখানে তিনি দেয়াল ও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেন। এখানটা আমরা চলাফেরা করি, রাস্তাটা যাই। তারপরে এই রাস্তাটা আরও এই 6 মাসের ভিতরে আরও 3 বার বেড়া দিছে। 3 বার আমরা লোকজন ডেকে এনে হেরা খুললে দিছে। খুললে দিতে দিতে হেরাও ব্যর্থ হয়ে গেছে গা। এখন আমি হচ্ছে একটা হাঁটে রুগী, এত কষ্ট করে যাই। আমার একটা নাতিন হিমু, এই রাস্তাটাতে যাইতে পারি না। এই দিনকে আমি হাঁটে রুগী, আপনি করে আমি দেখাইতে পারবো না। আমার হাঁটুটা সিলে গেছে, এত কষ্ট করে বলটে ওইটা বয়ে যাই। এগুলো কইছি যেমনি হোক আমরা কষ্ট করে রাখি, এমনি না দেয় আমরা টাকা দিয়ে হইলো আমরা টুনি রাস্তা নিয়েই আমার কোনো ভাবেই রাস্তা দিব। স্যার এই রাস্তাটা বন্ধ, মনে করেন আমি মনে একটা অসল মানুষ, আমি বন্ধুকে জায়গাটা উঠতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে আমার। বাড়ির দিকটা বারণের কোনো রাস্তা তারা রাখছে না, এই অবস্থার মধ্যে তারা রাখছে করে একটা বাজার সদাই জাঙ্গর বাগুলা পঞ্চান্ন খাইব একটা কামও খাই যেতে, এই ইয়াটাও তারা রাখছেন। এই রাস্তাটা আজকে 30-40 বছর ধরে ছিল এবং এই রাস্তাটা মনে করেন না আমগো ফ্যামিলির মধ্যে 6-7 জন পরিবার আছে। 6-7 জন পরিবারের মধ্যে সদস্য হইল আপনার 50 জন লোক। এই 50 জন লোক হেরা রাস্তাটা আপনার ব্লক করে দিচ্ছে। এই যে টিনের বেড়াটা আছে, এটা ব্লক করছে। আপনার মনে করেন না, এটা হইলো মেন মালিক হইলো, জাগার মালিক হইলো সেন্দরের একটা মাইয়ার নাম হইলো নার্সিন। ঠিক আছে, নার্সিনের নামে জায়গাটা রেজিস্ট্রি করে দিয়ে লাইছে। তো নার্সিনের নামে রেজিস্ট্রি করে দিছে, এখন এই নার্সিনে এই রাস্তাটা ব্লক করে দিছে। এদিকে পরিবারগুলোর যাতায়াতের একমাত্র সড়ক বন্ধ হওয়ার কিছুদিনের মধ্যেই বাড়ির আশেপাশের গলির রাস্তাগুলো টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয় অন্য প্রতিবেশীরা, যার কারণে পুরোপুরি আবদ্ধ হয়ে পড়ে তারা। বাড়ি থেকে বের হওয়ার কোনো রাস্তা না পেয়ে অনেকটা ঝুঁকি নিয়ে দেয়াল টপকিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। চলাচলের রাস্তা চেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের শরণাপন্ন হয়েও কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগী পরিবারগুলো। একটা ইসে দিয়ে বাড়িতে পারতাম, 5-6 মাস যাবৎ কষ্ট করে আরেক বাড়ি উঠান দিয়ে আমরা বারোই, তারপরে ধরেন ওরা বদ্ধ করে লাইছে। এখন আমরা এরকম ভাবে একটা বন্দি হয়েছে, এই জায়গাতে বাড়িয়ে দুটো বাজার করে খামু কি একটা মালামাল বাড়ির ভিতরে আনবো নিবো, কিন্তু রাস্তা নাই ভাই। আমরা মানুষের কাজ করে খাই, কিন্তু আমরা কাজটা সব বন্ধ। সাইডে ভাই যখন আমার মেন রাস্তাটা বন্ধ হয়েছে, তখন আশেপাশে যেই আনাচা কানাচে যে চিপা রাস্তাগুলো গলিগালিতে আমরা চলতাম, এই গলিগালিগুলো হারা বন্ধ করে দিছে পাশের লোকেরা। আমগো আজকে অনেক বছর ধরে এই রাস্তাটা প্রচলিত। আমরা এই 7টা পরিবারে এতে চলাফেরা করতাম। গ্রামের ইউনিয়নের সর্ব জায়গায় গেছি। আমগো আজকে 6 মাস ধরে আমরা ঘরবন্দি। আমগো ছেলে মেয়ে স্কুল কলেজে যাইতে পারে না, তার জন্য আমরা বন্দি। ছোট ছোট ছেলে মেয়েরা আছে, যাতায়াত করতে গেলে পয়রা হাত পাও ব্যথা পায়, তাও কেউ শুনে না। কারণ আমার সরকারের কাছে আকুল আবেদন, সরকারের জন্য এই বিষয়টা তুলে ধরে এবং আমাকে দিকে সুনজরে দেয়। এসব বিষয়ে অভিযুক্ত নাসরিন বেগমের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরা দেখেই ঘটনাস্থল থেকে চলে যান। অন্যদিকে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা করে সমাধানের চেষ্টা করার কথা জানান চরসুন্দর ইউনিয়ন চেয়ারম্যান। আমি এই ঘটনাটা জানি এবং জানার পরও আমি উভয় পক্ষকে সমন্বয় করে আমরা একটা ফয়সলা করার জন্য চেষ্টা করছি। যেহেতু চেষ্টা কোনো এক পক্ষ যদি পাই, আরেক পক্ষকে পাই নাই, সেই হিসেবে আমার চেষ্টাটা শেষ হয় নাই। তারপরও আমি আপাতত আরেকটা পক্ষ এখানে আমার সাথে দেখা করছে, কথা বলছে। আমি তাদেরকে বলছি 2-1 দিনের ভিতরে তারা যদি উভয় পক্ষ সমন্বয় করে আমার সাথে, এবং আমি তাদের সাথে সমন্বয় করে তা ফয়সলা করার জন্য চেষ্টা করব। দ্রুত সময়ের মধ্যে যাতায়াতের একমাত্র সড়কটি খুলে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারগুলোর।